আপনি আমাদেরকে রজবে বরকত দেন, শাবান মাসে এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন। মা বোনেরা, তোমরা এই আমলটা করবে, আল্লাহর কাছে দোয়া করবেন। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা যারা এসেছেন, আপনাদেরকে একই সওয়াব, আল্লাহর কাছে দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কোরআন ও হাদিস থেকে কথা বলার সুযোগ করে দেন। জোরে কোন আমিন। আপনারা সবাই কি শুনতে রাজি আছেন? আজকে কোরআনের তাফসীর হবে ইনশাআল্লাহ তাআলা। যারা শুনতে রাজি আছেন অন্তর থেকে, আর আপনারা হাতটা উঠাইয়া আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সারা জীবন খালি ঘরে জ্বালাইছো বাহে, একটা বার একটু পার্লামেন্টে সংসদে একটু দাও। কি কথা ঠিক না? এই জন্য আমরা ঘরে বহুত জ্বালাইছি, এবারের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আল্লাহু আকবার। আল্লাহ, আমি দোয়া করে যাই, মাওলা আমাদের এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। আয় আল্লাহ, বাংলার জমিনে কালেমার পতাকা দুলবে, এটা আমরা চাই। রব্বুল আলামিন, আজ 53-54 বছর আমাদের দেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত কোন মুসলমানের সন্তান যেই গেছে নামাজের বিল আনে নাই। বুকে হাত দিয়ে বলেন বাজান, আল্লাহকে ভয় রেখে কথা বলেন, কেউ কি এনেছে? যার যার আখের গুছাইছে বাজান, কিন্তু অরিজিনাল কাম বাকি আছে। এই জন্য পার্লামেন্টে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন কাউকে রাষ্ট্রের ক্ষমতা দেব, চারটি কাজ করা তখন ফরজ হয়ে যায়। সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে। যখন ঠিক এই দেশ ইসলামী রাষ্ট্র হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে কোন আছে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালাও, সারা বাংলায় জ্বালাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আমি যখন বলবো দিন ইসলাম, আপনারা বলবেন কায়েম হোক। একটু বক্তার সাথে একটু ঠেলা না মানলে বাজান, ওই বক্তার ওয়াজ বেমানানসই হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা একটু ধাক্কা দিলে ইনশাআল্লাহ অজ ওই মানের আমি দিয়ে দেব। ওকে? দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, কায়েম হোক। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তাগুতের দলেরা হুঁশিয়ার, সাবধান। নাস্তিকের জাতেরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। কেমন লাগলো? কেমন লাগছে ভাই? তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হোক, বলেন আমিন। ভাইর আমার, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, আমার বাংলাদেশে কোন টেন্ডারবাজি চলবে না, এটা হারাম। কোন চাঁদাবাজি চলবে না, কথা কন। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, দরদিরে আমার বাংলাদেশে কোন চোর চুরি করতে পারবে না, এটা হারাম। কেউ ঘুষ খাইতে পারবে না। এদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, দরদিরে অবাজান, এই দেশে কোনো সুদ খাইতে পারবে না। সুদ খাওয়া হারাম। আল্লাহ কোরআন মাজিদে বলেন, হে রাসূল, যারা সুদ খায় সে ধ্বংস হয়ে যাবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক তাদেরকে দানটাকে আরো দ্বিগুণ করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য সুদ একেবারে হারাম। তবে আপনাদের এই বগুড়া এই 10 টাকা উত্তর পাড়ায় সুদের কারবার নাই। মাশাআল্লাহ। কি বাহে এই জায়গা আছে?
আফসোস, এই দেখছেন সব জায়গা এ নাপাক, সব জায়গা ছড়াইছে রে, এ নাপাক সব জায়গা ছড়াই গেছে। এই জন্য এদেশ ইসলামী রাষ্ট্র হোক। আল্লাহ তুমি আমাদের এমন একজন নেতা দান করো মাওলা। আয় রব্বুল আলামিন, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন নেতা আমরা এখন চাই। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। তাকাব্বাল দুআনা বিওসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। কি কথা ঠিক আছে না বাজার? 100 দোয়া। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, আমার বাংলাদেশে কোন আপন ভাই তার অন্য ভাইয়ের সম্পদ জোর করে খাইতে পারবে না, এটা হারাম। কথা বলেন না কেন? তবে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গা আছে আপনবার সম্পদ লিখে নিচ্ছে জোর করে। কি বাজার, যখন ইসলামী রাষ্ট্র হবে আল্লাহর কোরআন সামনে, এই সুযোগ আপনি আমি পাবো না। যদি কেউ এরকম আকাম করে তার পাসার করে 100 ডোরা মারা হবে। কততে খাবি? এই জন্য আল্লাহ পাক বলছেন, হাবিব মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। আল্লাহু আকবার। আজকে মুহাদ্দিসদের দাওয়াত করেছেন, বুঝেন না? আলহামদুলিল্লাহ আমরা 7টা ভাই, আমাদের ভাই বোনের সংখ্যা 19 জন মাশাআল্লাহ। 4 জন মরছি, এখনো 15টা বাইসে আছি। 7 ভাই 8 বোন, 7টার 5টাই বক্তা। মারহাবা। সন্তান আলেম হলে আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয় বাজান। অনেকে বলে আলেম বানাইয়ে সাল নাইয়ে কি করব? আরে পাগল, সন্তানরা যদি আলেম হয়, অনেকে বলে ছেলে মাদ্রাসায় দেব, মিলাদ পড়াই খাবে, সংসার চালাবে কেমনে বাহে? কথা কন না কেন? দেখেন আমরা আলেম না, এই যে ওয়াজ মাহফিল করি, যা হাদিয়া পাই, কি অবস্থা বুঝেন? বাড়ি যাওয়ার সময় নাই। একজন মৌলবীর 5000 টাকা, মাদ্রাসা মক্তবের 5000 টাকার বেতনে যে বরকত, একজন সুদখোর ঘুষখোরের হাজার হাজার কোটি টাকার মধ্যে সুখ নাই। সুখ আছে কিনা আপনাদের এখানে আমি জানি না, তবে আমার কথা একটু মিলাই নিও বাজান। তাহলে এই দেশে সুদ চলবে না, এটা হারাম। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, আমার বাংলার জমিনে কোন চোর চুরি করতে পারবে না, এটাও হারাম। কোরআন থেকে আজ দলিল হবে, তাফসীর। আল্লাহ পাক বলেন, চোর চুরি করলে আল্লাহ পাকের বিধান হলো হাতকে কাটতে হবে। কি কাটতে হবে? এখানে যারা হাফেজ আছেন বাজান একটু ধরে শোনা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহর। অর্থ ওয়াসারিকু চোর পুরুষ, ওয়াসারিকাতু মহিলা মুআন্নাস, একটা মুযাক্কার একটা দেখছ আলেম বলে, এইজন্য যেই কইছে মুআন্নাস অমনি সাথে ধরে ফেলাইছে যে তাই এই জায়গায় একটু গ্রামারের প্যাচ না ভাঙালি হয় না। কি বাজান ঠিক না? ও যারা আপনারা সবাই আবার মুযাক্কার মুআন্নাস বুঝবেন না রে, এইজন্য মাদ্রাসায় পড়তে হয়। শোনা, চোর যদি পুরুষ হয় কিংবা নারী, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2 জনের হাত কেটে দিতে হবে। কথা কার? আল্লাহ। আর ব্রিটিশ বলছে 3 বছর 379 3 বছর 7 অথবা 9 বছর তাকে জেল দাও। এই ভদ্রলোক আইন চালু করেছে মামা, এনার নাম হলো মিস্টার লর্ড মেকুলে। এই ভদ্রলোক আইন চালু করলো, চোরের শাস্তি হলো পানিশমেন্ট ফর থিফ, চোরের সাজা হলো 379 কয় বছর?
7 অথবা 9 বছর জেল দাও, তাও সে একটা বলছে ব্রিটিশ বাবু, আর আল্লাহ পাক বলছেন হাত কেটে দিতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজ পর্যন্ত জীবনে কত চোর আমরা ধরছি বাহে? ভ্যান চোর, রিক্সা চোর, গাইড কাটা চোর, গম চোর, মার্কেট চোর। কই সলিমুদ্দিন আজ পর্যন্ত কোন সোনার চানের হাত কাটছেন আপনারা? কারো ছেলে যা আমার সাল করছে অন্যায় দেব 20,000। এই যে পাঠশালাটি করেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যে বিধান দিয়েছি, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন শরীফের আয়াত কেমন লাগলো বাজান? যখন আল্লাহর কালাম পড়বো শোনা, আল্লাহু আকবার বলবেন। এই কোরআন আমাদেরকে সুন্দর পথ দেখায়। আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে ফেসবুকে দেখলাম এলসিয়াম জান্নাতের আলো 24 সিদ্দিকিয়া মিডিয়া বয়ান টিভি, তোমরা এটা প্রচার করবে। আমার খুব দুঃখ হয়েছে বাজান, আল্লাহর কোরআন সত্য কথা বলে। তাফসীরে জালালাইন, কোরআন শরীফ 2 জালালের তাফসীর, যারা এখানে মুহাদ্দিস আছেন, এই তাফসীরে জালালাইন শরীফকে নিয়ে একজন মৌলবী বাজে মন্তব্য করেছে। সে বলেছে আল্লাহর কসম আপনারা তাফসীরে জালালাইন পড়বেন না, জুতো পিটা করা দরকার। বদমাইশ কোথাকার! আমরা তাফসীরে জালালাইন পড়েছি। আমার নূরে মুজাসসাম নবীর কথা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে। আল্লাহর কোরআনের তাফসীর, তাফসীরে জালালাইন বহুত তাফসীর আছে। এই মুজাফফর বিন মুহসিন বলেছে তোমরা এইটা পড়বে না। উনি বলেছে আমি 3 বছর পড়াইছি, আমি এর মধ্যে যত ভুল আছে আমি সব ধরে ধরে দেখাইছি, ওইগুলো পড়াইছি। বেয়াদব কোথাকার! এই জন্য আমাদের দেশের মধ্যে কিছু মাথায় টুপি দিলেই তারে কি হুজুর কয়? অরিজিনাল কোরআন হাদিস জানা দরকার। এই জন্য মুজাফফর বিন মুহসিনকে বলবো মুখে লাগাম দিয়ে কথা বলো, কারণ এদেশ হলো মুসলমানদের দেশ। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকের ঘরে ঘরে আলেম ওলামা আছে। তোমার জিহ্বাকে এখনো বন্ধ করো, আর তুমি যা বলেছো তুমি আল্লাহর কাছে তওবা করো। তোমাকে তওবা অবশ্যই অবশ্যই করা দরকার। হে মুজাফফর বিন মুহসিন, কথা বলেন না কেন? একটু হাত উঠান, কথা কন, না হলে আমি রাগ করব। আল্লাহর কোরআনের যে তাফসীর, 2 জালাল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আর একজন হলো জালালউদ্দিন মুহাল্লি। আল্লাহু আকবার। তিনারা আল্লাহর ওলি, তারা তাফসীর লিখেছে। আর এই বদমাইশ খবিশ বিন রাবিশ এ বলেছে যে তোমরা তাফসীরে জালালাইন পড়বে না। তাও আবার কসম দিয়ে বলছে আমি তোমাকে বলবো তুমি সবার সামনে আল্লাহর কাছে ওযু করে তওবা করবে, তা না হলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না। আমার আল্লাহর কথা কোরআন মাজিদে, তাই সেই তাফসীর নিয়ে ব্যঙ্গ করে আরেকজন বদমাইশ, এর নাম হলো বাশার বিন হায়াত। এই সময় একটু ধোলাই দিয়ে দেই, কি মাতান কথা ঠিক না? যেহেতু আমি তাফসীরে ঢোকার আগে এদের একটু ওয়াশ করে দেব। বাজান কথা কন, কথা ঠিক না? এই বাশার বিন হায়াত এ পাকা বদমাইশ এ কি বলেছে জানেন? শুনলে আপনারা জুতো মারবেন। এ বাশার বিন হায়াত সে বলেছে এই বদমাইশ যারা পান খায়, জর্দা খায়, সুপারি খায়, পান খাওয়া, জর্দা খাওয়া, সুপারি খাওয়া আর মার সাথে জিনা করা বলে সমান গুনাহ। এ জুতো আইনে দিদি আমার কাছে আর 100 জুতো মারি বদমাইশ। কত বড় বাটপার!
এরা অজের ময়দানে এসে জুকারগিরি করে আর একটু মার্কেট ধরার জন্য দেখেন কিসের সাথে কি তুলনা দেয়। বাবাজান পান খেয়েছেন আমার আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। পান আপনার মা আমার মা খায় না। ও কি বলেছে যে ফুফুর সাথে নিজের মার সাথে বোনের সাথে জিনা করা যে গুনাহ আর পান দিয়ে জর্দা খাওয়া নাকি বলে সেই জিনার গুনাহ। কথা দেখছেন? ওরে জুতো মানা দরকার না। আমি বলবো এ মৌলভী বেয়াদব, আল্লাহর কাছে তওবা করো, না হলে বাংলার জমিনে তোমার জায়গা হবে না। কতক্ষণ জায়গা হবে? সব ফালতু এগুলো বন্ধ করো। ইউটিউবে খালি ভাইরাল হলে বড় আলেম হওয়া যায় না। কোরআন হাদিস পড়ো। ওহে বশর বিন হায়াত, সাবধান করে দিলাম, আল্লাহর কাছে তোমার তওবা করতে হবে, নতুবা বাংলার জমিনে তোমাকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? না আলাই তাকবীর। একটু ধোলাই দিয়ে দিলাম। মিডিয়া গুলো সব দিয়ে দিস। এরা গেছে কোথায়? একটু সাইড দিয়ে দান যান। এই জন্য বাজান কলিজা ফেটে যেতে চায়। এই ধরনের কথা কি বলা উচিত হয়েছে? একটু কথা বলেন, উচিত হলো? আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক কোরআন মাজিদে বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলেন, হে রাসূল, দুনিয়ায় আমি আল্লাহ যে বিধান দিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন? আমি আল্লাহ পাক, আল্লাহ বলেন আমি যে বিধান দিয়েছি এই কোরআনে, এই কোরআন শরীফ কে নাজিল করেছেন? আল্লাহ। একটু জোর আওয়াজ দিয়ে কোন বাজান, কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আল্লাহ যে বিধান দিয়েছি, অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা আমার বিধান অনুযায়ী যারা সঠিক ফয়সালা করে নাই, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। তারা হলো কাফের। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা কি বাজান? আরো চিল্লায় কোন কি? 2 নম্বর, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আমার কোরআন দিয়ে বিচার করে না, হে রাসূল, যারা আমার বিধান অনুযায়ী রাষ্ট্র চালাই নেই, তারা হলো জালেম। 3 রকম বলেছে। এবার আবার আসেন সূরা মায়েদা। কোন সূরা? যারা হাফেজ সাহেব আছো এখানে বাজান, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহ বলছেন, হে রাসূল, আমার বিধান দিয়ে যারা দুনিয়ায় বিচার করে নেই, রাষ্ট্র চালাই নেই, তারা হলো ফাসিকের জাত। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয় রকম বলেছে শোনা? প্রথম, যারা আমার বিধান দিয়ে, আল্লাহ বলছেন, হে রাসূল, আমার বিধান দিয়ে যারা দুনিয়ায় বিচার করবে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন আপনার ছেলে আমার ছেলে চুরি করেছে, সন্তানকে বাঁচানোর জন্য টাকা দিয়ে দিলাম, যা আমার ছেলে চুরি করেছে 50,000 লে। এটা কি বিচার হলো? কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন, জবাব দিতে হবে না? এই জন্য আমরা চাই এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, অবাজান এই দেশে চোরের জাত থাকবে না। চোর চুরি করলে তার খাট্টাস করে হাত কেটে দিতে হবে। আল্লাহু আকবার। এক চোরের যদি হাত কাটো মিয়া,
অন্য 10 চোর সোজা হয়ে যাবে। কি কথা ঠিক না? এই জন্য এদেশে ইসলাম দরকার। আল্লাহু আকবার। আরে 1300-1400 বছর আগে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েই আছে, কিন্তু আমার বাংলাদেশে এই আইন চালু করতে হবে। তাহলে এই দেশে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, টেন্ডারবাজি বন্ধ হবে। আল্লাহু আকবার। এদেশ ইসলামী রাষ্ট্র হলে যাকাত দিতে আপনি আমি বাধ্য থাকব। এদেশে যদি কেউ যাকাত দেন, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে একটা ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আজ রাস্তাঘাটে গেলে বাবা জান 100 টাকা দাও, ভাত খাবো। মামা কোন যাবা না, খবরদার। আর আব্বাকে যথা টাইম আমাকে টাচ দিবা। আরে আমি তো ইনশাআল্লাহ খালি এখন আয়াত 14টা আয়াত টানবো, আর খালি আপনার আল্লাহু আকবার, খালি এক একটা টান আর আল্লাহু আকবার। রাজি আছেন তো? চালান পাতি নিয়ে আসছি আমি গোপালগঞ্জ থেকে। সুবহানাল্লাহ। চালান পাতি ওই সোতা দেখে ওয়াজ করার সময় আর নাই। কি ভাই কথা ঠিক নয়? এই জন্য যেহেতু আমাকে বগুড়ার আলুর ঘাটি খাওয়াই দিয়েছেন, অসুবিধা নাই, 100 হবে। কি সিয়াম কথা ঠিক নয়? এবারে আমি দিয়ে দিছি এইগুলো, শোনা তুমি এইগুলো ছাড়িয়ে দিও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বগুড়া আল্লাহর ওলিদের ঘাটি। আল্লাহু আকবার বলেন। এই বগুড়া জেলার মাটি ওলি আল্লাহর ঘাটি, তাই তো এত আলু হয় রে বাজার, এর কোনো তুলনা হয় না। সোনা পাখি জোরে কোন আল্লাহু আকবার। এদেশে শুয়ে আছে শাহ সুলতান বলখী রহমাতুল্লাহি আলাইহি। আপনারা আল্লাহর ওলিদের পাশে থাকেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হারব। আল্লাহু আকবার। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, হাবিব আমার বন্ধুদের সাথে, ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, বিরোধিতা করে, আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এত ভালোবাসে তার বন্ধুদের। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করো, মাওলা যেন এ দেশকে ইসলামী রাষ্ট্র বানিয়ে দেন। যখন আমিন। এই ইসলামী রাষ্ট্র গড়তে গিয়ে বাধা আসবে, যেমন বাধা এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহু আকবার। আম্বিয়া আলাইহিস সালামেরা কিন্তু রাষ্ট্র চালাইছে, রাষ্ট্র চালাতে যাইয়া মার খাইছে, গুতো খাইছে, দাঁত ভাঙছে, রক্ত জমিনে পড়েছে। ঠিক কিনা বলুন? ইসলাম এমনি এমনি আসে নাই। বাদাল ইসলাম গরীবান। আল্লাহু আকবার। এই ইসলাম কি এমনি এমনি আসছে মামা? খুব কষ্ট করে, গরীব অবস্থায়। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক তিনাকেও রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন। ওই যে কোরআন শরীফের আয়াত। ভাইরা আমার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। হাফেজে কোরআন যারা আছেন এখানে, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদের মুসলিম জাতির পিতা। যেরকম আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাষ্ট্র চালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন, হে রাসূল বর্ণনা করো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তিনি হলেন সত্যকারের পয়গম্বর। যেরকম আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাদের খারাপ লাগতেছে বাজান? কথা বলেন। ওনার আব্বার নাম ছিল আযর। নাম কি? এ তো সকলেই আমরা জানি। কি বাজান কথা ঠিক নয়?
এই ইব্রাহিম আলাইহিস সালামের যে আব্বা উনি ছিলেন মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ পাক বলছেন হাবিব মুশরিকরা নাপাক। মুশরিকরা, আরো আস্তে বললে আমি খুশি হব, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, মুশরিকরা কি নাপাক। ভারতে গিয়েছিলাম ওয়াজ করতে বাজার, আমাকে এই দেশের একটা চাহিদা আছে ভাই, বাংলাদেশের বক্তার একটা চাহিদা আছে না, এসো না কথা বলো। ভারতবর্ষে ওরা খুব আমাদেরকে তাজিম করে বক্তা হিসেবে। তো ওয়াজ করতে গেলাম বাজার, লোক মোটামুটি মাশাআল্লাহ বাংলাদেশের মাল আসছে, বুঝেন না? তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কেমনে কোন জায়গা বলতে হবে এইটা ঠিক আমি জোর আওয়াজ পাইলাম না। আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের গর্ব। এই বাংলাদেশে যতগুলা তাফসীরুল কোরআন মাহফিল হয় মামা, বাংলাদেশে যত তাফসীর হয় এরকম অন্য কোন রাষ্ট্রে নাই। ওই সৌদি আরব গেছে জানি কি হয়, ওই ঘরের মধ্যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইয়া আইয়ুহাল হাযিরুন কাইফাল হাল, এইভাবে বলে একটু সুর যদি না ছাড়িয়ে দাও মজা হয় নাকি? এই কথা গান যত বড় আলেম দেখবেন সুর দেয় না, লোক চলে যায়, কিন্তু সুরের একটু দরকার আছে। কথা বলেন, একটু কথা বলেন না কেন? এই জন্য আমি যখন আয়াত পড়বো দুইখান পাও ধরে বলি একটু হু হা, একটু আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর কালাম শুনে, শোনার পরে আল্লাহু আকবার তাকবীর বলেছে, বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য বেহেশতে একটা স্বর্ণের রাজপ্রাসাদ বিল্ডিং করে দেয়। এই বিল্ডিং কি আমরা মাইক দেব? আল্লাহ বরকতের মাস রজব শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। ওয়াযকুর ফিল কিতাব, আল্লাহু আকবার, ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক বলে দিলেন, হে রাসূল বর্ণনা করো আমার ইব্রাহিম খলিলুল্লাহর কথা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম হলো আজর। নামটা কি? আজর। তিনি ছিলেন মুশরিক। মুশরিকরা তো নাপাক। এখন বাপ খারাপ পথে, সন্তানের দায়িত্ব হলো দিনের পথে আনা, ঠিক না? এইদিকে শয়তানের বক্স বাজতেছে, আল্লাহ তুমি ওদের হেদায়েত দাও, না হলে ধ্বংস করে দাও। একটু চিল্লাই জোরে আমিন কর না। ওরা পাকা শয়তান, জানে যে গান হারাম। শয়তানে ওই জায়গা খালি খোঁচায়, দেখবেন এই জায়গা থেকে ওই জায়গা যদি লোক বেশি না হয়, আমি ওয়াজই করবো না, এই উঠলাম, উঠবো, কথা বলেন না কেন? আমার কথা একটু সাইলেন বাজান। মানে শয়তানে খালি গোতায় বাজান, এদিকে সব খালি পানসা বাজছে। এই যে পানসা বাইলো, আচ্ছা এই পানসা মানু কি হারাম? নিশ্চয় আমার মামা একটু জর্দা মারছে। তাহলে ওই বক্তা বাশার বিন হায়াত বললো, যারা পান খায় জর্দা দিয়া, হ্যাঁ, নিজের মার সাথে জিনা করার সমতুল্য বানাইছে। ওরে জুতো পিটা করা দরকার। জাহেল কোথাকার, আমার সামনে পারি, ওরে আমি আমার যে সুর, আন্টিক সুর দিয়ে একে সুটি তো আর ভুট করে ফেলা দাও, কথা বলো। এই জন্য ভাইরা আমার, এই ফুটবল খেলা আমি ওগুলো খেলি না, তবে এখনো যদি বলে শট মারি, মাশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার খুব দুঃখ লাগে আমাদের, আমরা তো মুসলমান, ভাইরাল হওয়ার জন্য আজে বাজে কথা আমার দরকারটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা জোরকে বলল, হে আমার বাজান, দেখবেন সন্তান যদি খারাপ হয়
তার আদর করে ডাকতে হয়, খোকা মইজুদ্দিন এদিকে আসো বাজান, কি আদর করলে। আর আপনি গরম মোবারক যদি দেন উল্টো রিঅ্যাকশনও হতে পারে। এ ছেলেরা কথা কইস না, সোনা পাখি তোরা ওদিক যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে আদর করে 4 বার বাজান বলেছে। এটা বাড়ি করেন মামা, বলবেন যে আমি আবার বানাই বলতেছি নাকি। কোরআন শরীফের ওয়াজ, টাটকা ওয়াজ, সুবহানাল্লাহ। এখানেই থাক, আমি পড়লি তো এমনি হাফেজ বাবাজিরা বুঝবে, তাই নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বার নাম কি? আজরের কাছে এসে বলছে, ও বাজান, ও বাজান, ও বাজান, ও বাজান। সকালবেলা বলল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আয়াতের সাথে কিন্তু তাকবীর। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আমার বাজার, তুমি কেন ইবাদত করো ওই বাসুরের? মা লা ইয়াসমা'ু, যা কানে শোনে না, ওয়া লা ইউবসিরু, বাসারা ইউবসিরু মানে কি, যা দৃষ্টিও দিতে পারে না, অর্থাৎ চোখে দেখে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ। ও বাজান, এই মূর্তি পূজা, এ বাসুর আপনার কোনো উপকারে আসবে না। 4 বার বাজান বলে ওসিয়াত করেছিলেন, এগুলো আপনাদের শোনা দরকার আছে না? এরপরে 2 নম্বর, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ও বাজান, বাজান রে, ও আজর, আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছে আব্বা, আপনারা তো সেই জ্ঞান দেয়নি বাজান। ফাত্তাবি'নি, আব্বারে আপনি আমার অনুসরণ করেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে সঠিক পথের সন্ধান দেব। আল্লাহু আকবার। তবে হিদায়াত দিতে পারবে না, হিদায়াতের মালিক হলেন আল্লাহ পাক। কথা বলেন আল্লাহু আকবার। নবীরা হিদায়াত দিতে পারবে, পথ দেখাতে পারবে, যেই পথে আসলে আল্লাহর হিদায়াত মেলে। কিন্তু আল্লাহ বলেছেন, হে রাসূল, নূরে মুজাসসাম নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও বন্ধু, তুমি চাইলে কাউকে হিদায়াত দিতে পারো না যদি আল্লাহ পাক হিদায়াত না দেন। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 বার বাজান বলল, এবার বলছে, ও বাজান, এই যে দেখো, ইয়া আবাতি, এ আবাতুন মানে আব্বা, মানে বাজান। আমরা অনেক সময় আব্বারে বাজান কই, আদরের ঠেলায় অস্থির হয়ে যেতে হয়। মাঝে মাঝে আমার সোনারে, আমার বাজান রে, আমার কলিজারে কত কিছু বের হয়, কি পাম, কথা কয় না, একটু পাম দিতে হয়। কি আব্বার কাছ থেকে টাকা খাসাইতে গেলে, এই যে আমার আব্বা, ও বুঝতে পারে যে বাজান মানে আব্বা মানে টাকা দাও। আপনি বিপদে পড়ছেন, মুসলাচ্ছেন, আর ও বাজান আব্বা, 5-7 বার আব্বা, আব্বা তো বলছে, বেটা তোমার ফুলুসির দরকার, পয়সা লাগবে, এই জন্য এক কথা আব্বা মানে টাকা দাও। এর একটা ভাব অর্থ আছে পাশাপাশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও আমার বাজান, ইয়া বাতিলা
للرحمن عصيا ভালো না খারাপ আল্লাহর কালাম শুনলে কত যে নেকি হচ্ছে অনেক বান্দারা তা জানে না আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল ও আমার বাজান কার বাজান হে আমার পিতাজি শয়তানের ইবাদত করো না ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া নিশ্চয় শয়তান আমার আল্লাহর বড় নাফরমান কথা বলেন ঠিক কিনা ও আব্বা আপনি শয়তানের ইবাদত করেন না আব্বা কে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন ছেলে নবী যার কথা নামাজের মধ্যে আমরা দুরুদে মুহাম্মাদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু আকবার সিয়াম প্লিজ ভাই এই আলোচনাটা তুমি দিয়ে দেবা শোনা তোমার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ তাআলা একটু কাটছাট করা যাবে না জোরে কোন যাবে ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনবার বলল ও বাজান আর আছে কয়বার আস্তে কথা আমি কষ্ট পাইনি আর কয়বার বলছি না চারটা ওসিয়াত এই তিনটা আর কয়টা আছে হ্যাঁ এবার কি কয় শুনেন ইয়া আবাতি ও আমার বাজান এইবার চারবার ফিনিশিং কিন্তু ইয়া আবাতি ইন্নী আখাফু আন يمسك عذاب من الرحمن عذاب من الرحمن فتكون للشيطان وليا কি বললেন হে আমার বাজার ও আব্বা ইব্রাহিম নবী বলতেছে বাজান রে আমি আল্লাহ পাকের আমি তো ভয় করি আব্বা না জানি দয়াময় আল্লাহর কোন আযাব আপনাকে স্পর্শ করে আপনি যে অন্যায় কাজ করেন মূর্তি পূজা করেন আব্বা আমার ভয় হয় না জানি আমার আল্লাহ কখন আযাব দিয়ে আপনাকে পাকড়াও করে আইয়ামাসকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়ান আর তখন আপনি শয়তানের বন্ধু হবেন শয়তান বোঝেন না ও যে সব সময় খোঁচায় দেয় কথা বল না কেন অনেক সময় শয়তানে কিন্তু কুরআন মারতেছে যে শিগগির ওঠ কিন্তু আমরা শয়তানের সাথে জিহাদ করি শয়তানের মুখে লাথি মারি ঠিক কি না বলে এই শয়তান তুই দূর হয়ে যা সুবহানাল্লাহ এই যে চারবার ওসিয়াত করলেন না এখন দেখেন পিতা বলল হে ইব্রাহিম তোমার আলোচনা কি শেষ এতক্ষণ যে তুমি কারণ কাফেররা তো ভালো কথা মুশরিকরা তো ভালো কথারে খারাপ মনে করে কি বাজান কথা ঠিক না যদি তারা ভালোই মনে করত তারা আল্লাহর উপর ঈমান আনতো ঠিক কি না ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আমি আবার বলি মুশরিকরা হলো নাপাক ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলো কি নাপাক মুশরিকুন ঈমান আনে নাই আল্লাহর উপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলল বেটা তোমার বকবকানি কি বন্ধ হয়েছে এখন আমার বলার সুযোগ দাও দেখেন কি কথা সূরা মারইয়াম আমমাইজে 46 নম্বর আয়াত قال راغب أنت عن آلهتي يا হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আজর বলল হে আমার ছেলে ইব্রাহিম
তুমি কি আমার দেব দেবী সম্পর্কে আমাকে বাধা দিতে চাও? তুমি কি আমার ঠাট্টা করো? আমি যার পূজা করি, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাছুর পূজা করে। কি পূজা? ইব্রাহিম আলাইহিস সালাম সাংঘাতিক জিনিস। নবী রাসূলুল্লাহ মাসুম, নবী রাসূলদের গুনাহ নাই, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কিছু অজ্ঞ লোকেরা, মূর্খ জাহেলরা আছে, বলছে আল্লাহ পাক নবী রাসূলদের দিয়ে গুনাহ করাইছে, জুতোর বাড়ি মারি তোর কপালে শাইদা। ঠিক ঠিক, এই কথা কইছ না খান সিয়াম, তুই তো কথা বলছিস না ভাই। আমাদের দেশে এরকম আরেকজন খুশির ঠেলায় যাইয়ে বলছে ইসলাম কোন ধর্মের নাম না। ওরে 5000 জুতো মারেন আপনারা মুখে। আমি আর কত মারবো বাজান, আমার তো ব্যথা হয়ে গেছে হাত এদের জুতো দিতে দিতে। বদমাইশ কোথাকার, ইসলাম সত্য ধর্ম। আল্লাহু আকবার। মৃত্যুর পরে কবরে জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম। ওকে, এই কথা ঠিক না? আমার দিন হলো ইসলাম। আল্লাহ বলবেন যা তুমি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। খুশির ঠেলায় একবারে যা মুখে আসে তাই বলে। এদেশে আল্লাহর ওলিরা আছে, এই দেশে আল্লাহর ওলি, আল্লাহর দেশ বাংলাদেশ। আল্লাহু আকবার। হযরত আব্বা চলে আসছে। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো, প্রধান বক্তার আগমন, আমার আব্বা হুজুরের আগমন, ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম 22,000 হুজুরের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 মিনিট বলে এটা একটু শেষ না করলে হবে? 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে আমার সন্তান, আমার দেবদেবী সম্পর্কে আমাকে বাধা দাও। লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়ান। হে ইব্রাহিম, যদি তুমি এখনো নিবৃত্ত না হও, আমি আজর তোমাকে প্রস্তর আঘাতে, প্রস্তর চেনেন, পাথর আঘাতে আমি হত্যা করব। ওয়াহজুরনি মালিয়ান, আর আমার থেকে তুমি হিজরত করো, অর্থাৎ অনেক 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 দূরে চলে যাও। বাপে যদি সন্তানকে বাসার থেকে বের করে দেয়, বাড়া বের হ, তবে আমার আব্বা আমাকে বের করে নাই, আলহামদুলিল্লাহ। এরকম একটা বাপ পাওয়া কঠিন ভাগ্যের ব্যাপার। আমরা তো এখন বুঝি না, যখন চলে যাবে ইনশাআল্লাহ মা বাপ কি জিনিস আসলে বোঝা যাবে তখন। ঠিক না বেটি? যারা আব্বা আম্মা হারিয়েছেন কথা বলেন। আব্বা আম্মার পায়ের নিচে, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হুজুর বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার বলেন। এই কথার পরে একটা লোক মার পার নিচে খুঁজছে, মাটি খুঁজতেছে, কোথায় জান্নাত? আরে পাগল, ওই মাটির নিচে নয়। মানে তুমি মার সেবা করো, মার খেদমত করো, মার পায়ের নিচে সন্তানের কি? ওই লোক শোনার পরে মাটি খোঁড়া আরম্ভ করেছে, বুঝতে ভুল করেছে। আর আব্বা জান্নাতের প্রশস্ততম গেট, জান্নাতের। আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বের করে দেওয়া হচ্ছে, তখন তিনি বললেন ক্বালা সালামুন আলাইক। তিনি বললেন আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, ক্ষমা চাইবো। আল্লাহ ইন্নাহু কানা বি হাফিয়ান, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। কি করে দাও? দেখেন আব্বার জন্য, উনি একজন নবী পয়গম্বর, পয়গম্বরের আব্বা যদি জাহান্নামে চায়, এর চাইতে আর দুঃখ আছে? বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার এই আব্বা আর ঈমান আনতো না। ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউন মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি
আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বোঝা হয়ে গেছে, আমি আর আজকের পর থেকে আব্বা আপনার দলে নাই। ওয়া আতাজিলুকুম, আমি তোমাদের থেকে আলাদা, মানে তোমরা হিজহুজ হুজহুজ, ইংরেজিতে বলে যার যার সেই কাটো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের মাঝে নাই। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো সেই দলে আমি, বাসুরির দলে নাই। ওয়া আদউ রাব্বি, আর আমি ইব্রাহিম, আমি আমার আল্লাহকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, উনি বললেন আশা রাখি আমার মাওলা আমার তার দোয়া আমাকে বঞ্চিত করবেন না। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আব্বার জন্য কবুল হলো না। এই জন্য হিদায়াত যদি আল্লাহ না দেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আছে না? আল্লাহ বলছেন, হাবিব তুমি হিদায়াত দিতে পারবে না যদি আমি আল্লাহ পাক হিদায়াত না দেই। এজন্য হিদায়াতের মালিক হলেন আল্লাহ পাক। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে বেজি অথবা শ্রীগাল আকারে জাহান্নামে পাঠানো হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, সময় আর নষ্ট করব না।